সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেছেন, জমিনে যত চতুষ্পদ প্রাণী আছে সমস্ত চতুষ্পদ প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ গ্রহণ করেছি। তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না, বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিক একমাত্র আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে না। মানুষ হচ্ছে উসিলা বা মাধ্যম। আদমকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তখন এই জমিনে পাঠাইয়া বলেন নাই যে জান্নাত থেকে খাবার আসবে আর তুমি বসে বসে খাবে, বরং এমনটা না করে আল্লাহ তাআলা বলেছেন, এই জমিনে আসছো, এই জমিন তোমার রিজিকের ব্যবস্থা করবে, তুমি শুধু প্রচেষ্টা করো, বলুন সুবহানাল্লাহ। অতএব মানুষ হচ্ছে প্রচেষ্টাকারী আর দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। ঘরে বসে বসে জিকির করবা, আল্লাহ আল্লাহ বলবা, আল্লাহ ঘরের ভিতরে এনে খাবার দিবে না, বরং কষ্ট করে উপার্জন করতে হবে। আর সেই উপার্জনটা হবে হালাল পন্থায়। আল্লাহ তাআলা যেই তরিকা আমাদেরকে বলে দিয়েছেন ওই তরিকায় আমাদেরকে কি করতে হবে? উপার্জন করতে হবে। এখন আসেন, আমি পরিশ্রম করে উপার্জন করলে কি আমার উপার্জনটা হালাল হবে? উত্তর হচ্ছে যে না। শ্রম দিলাম আর উপার্জন করলাম এটা হালাল, এটা বলার কোনো সুযোগ নাই। একজন চোর যখন চুরি করে, বলেন তো সে কত কষ্ট করে, রাত্রে ঘুমায় না, কত ঘাম তার শরীর থেকে পড়ে, কত মেধা তার খাটানো লাগে, কত মানুষকে সে ফাঁকি দেওয়া লাগে। বলেন, সে তো এই উপার্জনটা শ্রম দিয়া করছে, কিন্তু তার উপার্জনটা কি হালাল? উত্তর হচ্ছে যে না, তার উপার্জনটা সম্পূর্ণ হারাম। আপনি একজন মানুষ থেকে টাকা নেবেন, একজন মানুষের সম্পদ রক্ষণ করবেন, একজন মানুষের সম্পদ অন্যায়ভাবে আপনি নিজের হস্তগত করবেন, এর জন্য অনেক মেধা, অনেক শ্রম, অনেক সময় কি করা লাগে? ব্যয় করা লাগে। বলেন তো ওই উপার্জনটা কি আপনার হালাল? উত্তর হচ্ছে যে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ধোঁকা দিয়ে মানুষ থেকে সম্পদ উপার্জন করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মত না, বলুন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে বিভিন্ন মানুষ আছে যারা সম্পদটাকে গড়িয়ে ফিসে এনিয়ে বিনিয়ে কোন রকমে জায়েজ করার চেষ্টা করে। মনে রাখবেন, আপনি সকল সম্পদ যখন উপার্জন করবেন তার মধ্যে সামান্য পরিমাণ যদি ধোঁকা থাকে, ছল চাতুরি থাকে, মানুষকে ঠকানোর নিয়ত থাকে, তাহলে মনে করবেন ওই সম্পদটা আপনার জন্য জায়েজ নাই। তার কারণটা হচ্ছে আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তি আমার উম্মত না। শুধু এই হাদিসটা যদি আজকে আমরা আমল করি, তাহলে সমাজ থেকে যত রকমের দুর্নীতি আছে, সিটারি আছে, বাটপারি আছে, টেবিলের নিচে দিয়া হোক, কুফর দিয়া হোক, যত সম্পদ আমরা অন্যায়ভাবে বক্ষণ করি আর মানুষকে নিঃস্ব করে দিচ্ছি, মনে রাখবেন অনেক মানুষ তা থেকে রেহাই পাবে। আমাদের দেশটা রাতারাতি উন্নতি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ হচ্ছে আফগানিস্তান। 2.5 বছরের শাসন ক্ষমতায় তালেবানরা আছে, তাদের মুদ্রা আজকে কোথায় গেছে? তারা 2.5 বছরের মধ্যে কাবুল মেগা সিটি তৈরি করার পরিকল্পনা করছেন। প্রায় 46 মাইল দীর্ঘ একটা নদী খনন করছেন। 5 লক্ষ হেক্টর জমি, যেখানে শুধু ধুধুর মরুভূমি ছিল, কোনো ফসল ফলতো না, ওই জমিনগুলা ফসলের আওতায় এনেছেন। মানুষকে সুন্দরভাবে একটা জীবন যাপনের প্রতিশ্রুতি দিয়েছে, মানুষও পরিশ্রম করতেছে। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে ওই চেয়ারম্যান মেম্বাররা ঘরে বসে বসে শুধু হুকুম দেন, তারা নিজের কাঁধের মধ্যে বস্তা তুলেন, মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে, আর আল্লাহ তাদেরকে দুহাত খুলে দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে ধোঁকার সাথে, সিটারি বাটপারির সাথে, দুর্নীতির সাথে আল্লাহ নাই। যেখানে স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়, বলুন সুবহানাল্লাহ।